এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আমার নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। সবাইকে জানাই গুড মর্নিং। আর আর কিছুক্ষণের পরই একটা নতুন বছর শুরু হবে, তো সবারই যেন নতুন বছর খুব ভালো কাটুক, এটুকুই বলবো। আর এই বছরটাও হয়তো অনেকজনের ভালো খারাপ দুটো মিশিয়েই কেটেছে। সবসময় তো আর ভালো হয় না, সবসময় খারাপও হয় না। তো ভালো খারাপ দুটো মিশিয়ে এই বছরটা গেল। পরের বছর দেখা যাক কেমন হয়, শুরুয়াত হয়। আজকে আমাদের ইনভাইট আছে রাত্রেবেলা দিকে, মানে ওই সন্ধেবেলায় বেরোবো। তো দেখি এবার রান্না বান্না করতে যাই, দেখি কি রান্না হয় আজকে। কাণ্ড দেখো, সানি আজকে বাজার থেকে নিয়ে এসেছে বড় সাইজের গলদা চিংড়ি। তো ভাবলাম দেখা যাক, এটাকেই আজকে বানানো যাক। সেজন্য চিংড়ি মাছের করব মালাইকারি, আর সাথে থাকবে আলু পোস্ত, কারণ দুটো মশলার তরকারি খেতে ভালো লাগবে না, সেজন্য ওর সাথে আলু পোস্তটাই আমার মনে হয় ভালো লাগবে। তো সেই জন্য আলু পোস্ত বানানোর জন্য আলুটা তো ছাড়িয়ে, খোসা ছাড়িয়ে নিয়ে আলুটা কেটে নিয়েছি প্রথমেই। তারপরে কড়াইয়ের মধ্যে শুকনো লঙ্কা আর 5 ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচি দিয়েছি। তারপর আলুগুলোকে নুন দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। তো এবার বলি যে আমাদের আজকে ইনভাইটটা কোথায় আছে। আমার ননদ মানে দোলা দিদির বান্ধবী অদ্বিতীয়া বলে একজন আছে। আর এই দিদিকে তোমরা মনে হয় আগের ব্লকেও দেখে থাকবে, যারা আমার মানে আমরা যখন জুয়েলারি কিনতে গেছিলাম ধর্মতলা, তখন আমাদের সাথে দিদিটা গেছিলো ধর্মতলাতে, দ্বিতীয়াদি। তো তখনই আমাদেরকে ইনভাইট করেছিল, বলেছিল একদিন আমাদের বাড়িতে অবশ্যই আসবি। কিন্তু অনেক দিন থেকেই প্ল্যান হচ্ছিল না। 23 তারিখেও যাওয়ার কথা ছিল, কিন্তু সেটা আর হয়নি, কারণ অভিষেকদা দোলাদি তখন ছিল না, দুর্গাপুর গেছিলো সেজন্য। আর সেজন্য আজকে ইনভাইট করেছে, তো আজকে সন্ধেবেলায় আমরা যাব, আমি দোলা দিদি আর সানি মিলে। বাপি মা তো নেই, নাহলে বাপি মাও যেত। এদিকে আলু পোস্তটাও আমার হয়ে গেছে তোমাদের সাথে কথা বলতে বলতে। আর এদিকে করব চিংড়ি মাছের মালাইকারি। সেজন্য চিংড়ি মাছটাকে একটু নুন হলুদ মাখিয়ে প্রথমে একটু ভেজে তুলে রাখবো। তোমরা চিংড়ি মাছের কে কী খেতে পছন্দ করো প্লিজ কমেন্টে জানিও। চিংড়ি ডাব চিংড়ি না চিংড়ি কারি, অনেকজন চিংড়ি কারি খেতেও ভালোবাসে। তো চিংড়ি কারি বা চিংড়ি ভাপা অনেক কিছুই হয়। তো তোমাদের কোনটা পছন্দ তোমরা জানিও। তারপরে এই কড়াইয়ের মধ্যে প্রথমেই দিয়েছিলাম একটু গোটা গরম মশলাগুলো, তারপরে তেজপাতা, শুকনো লঙ্কা আর পেঁয়াজ কুচি দিয়েছি। তারপরে একটু দিয়েছিলাম আদা রসুনের পেস্ট, আদা রসুন পেস্ট করে রেখেছিলাম আগে থেকেই, তো আদা রসুনের পেস্ট দিয়েছিলাম। আর একটু টমেটোকেও মানে পেস্ট করে রেখেছিলাম কাঁচা লঙ্কা দিয়ে, তো সেটাও দিয়ে দিয়েছি। আর এর মধ্যে দিয়েছিলাম নারকেলের দুধ, মানে নারকেলটাকে কুড়িয়ে ভালো করে যে দুধটা বেরোয় সেই দুধটা দিয়ে আমি করেছিলাম। এখন দিচ্ছিলাম সমস্ত গুঁড়ো মশলাগুলো, প্রথমে গুঁড়ো মশলাগুলো দিয়ে তারপর একটু জল দিয়েছিলাম যাতে মানে পুড়ে না যায়। মানে হলুদ, নুন, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো সব দিয়ে দিয়েছি। তারপরে দিয়েছিলাম দুধটা, যেটা ওই নারকেলের মানে করে দুধটা বেরোয়, সেটা আমার মনে হয় বেশি ভালো লাগে এটাতে। আর সাথে দিয়েছিলাম একটু টক দই অল্প করে, যেহেতু টমেটো দিয়েছিলাম সেজন্য অল্প করেই দিয়েছিলাম। আর তারপরে তো নুনটা দিয়েছিলাম, নুনটা দিয়ে ভালো মতো করে কষিয়ে নিয়েছিলাম। তারপরে ওই মশলাটার মধ্যে একে একে ভেজে রাখা চিংড়ি মাছগুলোকে দিয়ে দিয়েছিলাম। তো চিংড়ি মাছটাকে দিয়েও আর একবার ভালো করে উল্টে পাল্টে নিয়েছিলাম, উল্টে পাল্টে নিয়ে আর একটু জল দিয়েছিলাম ওর মধ্যে। খুব একটা মানে ঝোল করিনি, কিন্তু হালকা গ্রেভি থাকবে ওই জন্য জল দিয়ে প্রথমে ঢাকা দিয়ে রেখেছিলাম। আর তারপরে গরম মশলা দিয়েছিলাম, একটু ঘি দিয়েছিলাম, আর দিয়েছিলাম ধনেপাতা। তো খেতে সত্যিই খুব সুন্দর হয়েছিল, মানে চিংড়ি মাছের মালাইকারিটা খেতে অসাধারণ হয়েছিল। তো তোমরা বলো যে কোনটা মানে তোমাদের কোনটা ভালো লাগে। কালারটাও দেখো কি সুন্দর এসেছে, খুব সুন্দর কালার এসেছিলো, আর গন্ধটাও বেরিয়েছে খুব সুন্দর। যদিও তোমরা গন্ধ তো আর পাচ্ছ না, কিন্তু দেখতে পাচ্ছ হয়তো কেমন হয়েছিল। আর কালকে করেছিলাম একটু বিউলির ডাল, তো সেটাও ছিল, সেটা দিয়ে আমরা লাঞ্চটা করলাম। তারপরে আমি মানে চুলে স্নান করেছিলাম, শুকায়নি, সেজন্য ছাদে গিয়েছিলাম, একটু চুলটাও শুকাতে গেছিলাম। আর মানে সন্ধেবেলার দিকে বেরোবো, সেজন্য ভাবলাম যে একবার যাই ছাদে, চুলটা শুকিয়ে আছি। আর তারপরে সন্ধেবেলায় আমরা রেডি হয়ে গেছি, আমি সানি দোলাদি সবাই মিলে রেডি হয়ে গেছি। ভীষণ মজাও লাগছে, এক্সাইটেড লাগছে। আর এদিকে এই যে আমিও রেডি, সানি তখন জুতো পরছিল। তো
তো তারপরে রেডি হয়ে চলে গেছি। এই যে এটা নিউ টাউনের রাস্তাটা, এখানে খুব সুন্দর ভালো কাবাব পাওয়া যায়, একদিন যেতে হবে। এই যে ক্রিসমাস তো শেষ হয়ে গেছে, কিন্তু নিউ ইয়ারের জন্য কলকাতা আবার নতুন রূপে সেজে উঠেছে, খুব সুন্দর লাগছিল। আর তারপরে দিদিভাই দাদাভাই দুজনে এসে আমাদেরকে নিচে থেকে এসে নিয়ে গেল। আমাদের একটু পৌঁছাতে দেরি হয়ে গেছিলো, একটু জ্যামে ফেসে গেছিলাম সেজন্য। আর মানে দিদিদের ড্রয়িং রুমটা খুব সুন্দর করে সাজানো গোছানো বেশ। আমি তো মানে ক্যামেরাতে বন্দি না করে থাকতে পারলাম না, এত সুন্দর করে সাজানো। আর মানে অনেক পুরনো পুরনো ছবিও অ্যালবাম বেশ লাগানো আছে দেওয়ালে, তো খুব সুন্দর লাগছিল। আর আঙ্কেল আমাদের সাথে তার চাকরি জীবনের অভিজ্ঞতার কথা শেয়ার করছিল, বেশ শুনতে খুবই ভালো লাগছিল, ইন্টারেস্টিং লাগছিল। এখানে আমরা মহিলা মহল বসে গল্প করছিলাম, স্ন্যাক্স খাচ্ছিলাম। প্রথমেই স্ন্যাক্স আর কফি দিয়েছিল একটু। তো এই যে এই দুই বান্ধবী, ওরা অনেক দিনের বান্ধবী। ওরা যখন মানে ওরা নার্সিং স্টার্ট করেছে তখনকার বান্ধবী। আর দিদিটার পরিচয় তো আমি আগেই বলেছি, খুব ফ্র্যাঙ্ক, একদম চুলবুলি টাইপের, কিন্তু আন্টিও খুব ভালো। মানে আন্টিকেও আমি দেখে মনে হলো যে মানে দিদির যে শাশুড়ি দেখে মনেই হচ্ছিল না, খুব ভালো। আমাদেরকে খাওয়া মানে বেশ গুছিয়ে পরিবেশন করে দিয়েছিল, দিদিও হেল্প করেছিল সাথে। আর মাটনটা খুব সুন্দর হয়েছিল দিদি, তুমি হয়তো ব্লগটা পরে দেখছো। খুব সুন্দর আমরা খেয়েছিলাম, নানগুলোও ভালো হয়েছিল, মাটনও ভালো হয়েছিল, এদিকে রায়তা ছিল। তো এই যে আমাদেরকে দিদি বসে গুছিয়ে খাবার খাওয়াচ্ছিল। তো দেখা হবে পরে। আমরা 11টার মধ্যে বাড়ি চলে এসেছিলাম। তো তোমাদের ব্লগটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করে দিও। আর তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, নিজের শরীরে খেয়াল রেখো। নতুন বছর তোমাদের সবার খুব ভালো কাটুক।